मनोज तिवारी দুটো আইপিএল ম্যাচে বা তিনটে আইপিএল ম্যাচে রান করেনি, সে ভালো পারফরমেন্স করেনি, মানছি তার কাছে সামনে পুরো আইপিএল পড়ে আছে, তা এটা রিভার্স করার জন্য, কারণ সবে 5টা ম্যাচ হয়েছে, ধোনি, চেন্নাই সব কিছু আমি মানছি, কিন্তু মনোজ তিওয়ারিও অনেক ভালো ভালো ম্যাচে ভালো খেলেছে। তাকে ওয়ানডেতে যখন চান্স দেওয়া হয়, ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচে চেন্নাইতে সে 100 করে, তারপর তাকে 16টা ম্যাচ বসিয়ে রাখা হয়, তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় শ্রীলঙ্কাতে, সেখানে তাকে প্রথম ম্যাচে সে 4 উইকেট নেয়, সেকেন্ড ম্যাচে সে 70 রান করে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতায়। তুমি তাকে যখনই বোর্ড প্রেসিডেন্সের হয়ে খেলানো হয়েছে, আমি ইংল্যান্ডের এগেনস্টে ও 95 করেছে সিসিআইতে, অস্ট্রেলিয়ার এগেনস্টে তুমি তাকে বোর্ড প্রেসিডেন্সে খেলিয়েছো, সে 100 করেছে। অজিঙ্ক্য রাহানে বা রোহিত শর্মা দিনের পর দিন চান্স পায়, দে আর অলসো ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড আই এম নট ক্রিটিসাইজিং, তারা কিন্তু মনোজ তিওয়ারির মতো এত ভালো পারফর্ম করেনি। তাই মনোজ তিওয়ারির টোটাল যে কেরিয়ারটা, ওকে কিন্তু এই 3টে আইপিএল ম্যাচে ব্যর্থতা দিয়ে মাপলে হবে না। আর আমি চাইবো ও গিয়ে গৌতম গম্ভীরকে বলুক যে বিসলা ভালো পারফর্ম করছে না, তুমি আমাকে অপরচুনিটি দাও ওপেন করার, কারণ পেছনে থেকে 20 ওভারে 20 ওভার ম্যাচে 15 ওভারে গিয়ে ব্যাট করে তার পক্ষে ভারতের খেলা সম্ভব নয়, বা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করা সম্ভব নয়। মনোজ তিওয়ারি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন বিগ গেমস demands a slot in the national team. দেখো, একটা জিনিস সব অপোনেন্ট খুব বুদ্ধিমানের কাজ করেছে, হচ্ছে যে যখনই নাইট রাইডারকে নিজের মাঠে খেলে, যেখানে উইকেটের ওপর তাদের কন্ট্রোল থাকে, তারা ঘাস ছাড়ে, কারণ তারা জানে যে নারিনকে নেগেট করতে হবে, তাহলে নাইট রাইডারকে হারানো সম্ভব। সেম জিনিসটা যখন নারিন কিন্তু ইডেন গার্ডেন্সে খেলে, উইকেট অনেক শুকনো থাকে, নাইট রাইডার দুটো ওদের স্পিনার খেলায়, সেনা নায়কে আর সুনীল নারিন, তারা উইকেট ড্রাই রাখে, তারা এফেক্টিভ হয়। তোমাকে এখানে মনপ্রীত সিং ধোনিকেও ক্রেডিট দিতে হবে, যেভাবে ও কাল ব্যাটিং করেছে। তুমি যদি ওই ওভারটা দেখো, লেন্থ বল কিন্তু 6 মেরেছে, ইটস নট কি যে খারাপ ডেলিভারি। ইফ ইউ গো থ্রু এভরি বল ভিডিও, তুমি দেখবে ভালো বলকে ও উইথ যে শিয়ার পাওয়ারে বাইরে ক্লিয়ার করেছে। মেবি ইট ওয়াজ হিজ ডে, মেবি হয়তো আরেকবার বললে হয়তো এই জিনিসটাও করতে পারবে না, বাট হি প্লেড অ্যান আউটস্ট্যান্ডিং নক। আর সুনীল নারিন, আবার আমি বলছি, যখন ও কলকাতায় আসবে, হিল আগেন বি এ ম্যাচ উইনার ফর নাইট রাইডার্স, বাট মোমেন্ট ও বাইরে যাবে, সেখানে বড় বড় ঘাস ছাড়বে, কারণ তারা জানে যে এখন তারা দুটো করে স্পিনার খেলাবে, সেনা নায়কে আর সুনীল নারিন, তাদেরকে নেগেট করার জন্য বেস্ট অপশন ইজ গ্রাস। নাইট রাইডার ডিজার্ভ টু উইন লাস্ট ইয়ার। আমি এখনও মনে করি তাদের যে টিম, তারা হয়তো ভালো খেলেনি, কিন্তু তারা আবার সেমিফাইনালে যেতে পারে। সেমিফাইনালে গেলে ইট কুড বি এনিবডিজ গেম। তাদের একটা সুবিধা হচ্ছে যে তাদের হোম ম্যাচে রেকর্ড আউটস্ট্যান্ডিং, তারা নিজের মাঠে ভালো খেলে, কন্ডিশনস তাদের স্যুট করে, কারণ তাদের দুটো আউটস্ট্যান্ডিং স্পিনার আছে। খেলা সবার কোনো না কোনো স্টেজে গিয়ে ধরা পড়ে, কারণ এই টিভির দুনিয়াতে সবাই সবাইকে রোজ খেলতে দেখছে, তাদের উইকনেস চোখে পড়েই। একটা ব্যাটসম্যানের ক্রেডিট তখনই যখন সে উইকনেসটাকে প্র্যাকটিস করে সেটার থেকে বেরিয়ে আসে। ইউসুফ পাঠানের ক্ষেত্রে হয়তো সেই জিনিসটা হয়নি, তার বরাবরই ব্যাক অফ আ লেন্থ বলে প্রবলেম ছিল, আর যত বোলাররা তাকে খেলতে দেখেছে ততই তারা ডিসাইড করেছে যে তাকে সামনে বল করা যাবে না, তাকে ব্যাক অফ আ লেন্থই বল করতে হবে। সেখান থেকে যদি সে স্কোর করে ঠিক আছে, কারণ সেখানে তার আউট হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, এটা বলতে পারো ইউসুফ পাঠান তার খেলার এই অঙ্গটাকে ইমপ্রুভ করেনি, যার জন্য একসময় ভারতীয় টিমের সাথে থেকেও তাকে এখন বাইরে থাকতে হয়েছে।